ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত। আমি উত্তর চব্বিশ পরগনার ছোট্ট শহর থেকে মীরা শিকদার ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসা নিয়ে আজকের ভিডিও চালু করছি। তো এই দেখো, ছোট্ট স্টোন পরেছি নাকে, যেটা কালকে কিনেছি। আর এই যে চুড়ি, হ্যাঁ চুড়ির একটা গল্প আছে, আমি তোমাদের পরে শোনাবো। এটা গ্রিন আর রেড, এই হাতেও তাই গ্রিন আর রেড। তো যাই চলো, সকালে কাজে গেছি, কাজ থেকে এসে বিকেলে ঘর দুয়ার গুছিয়ে মহাদেবের সব গুছিয়ে চলে গেছিলাম আমি আবার কাজে। তো যাই হোক, ঘড়িতে বাজে এখন কটা বাজে দেখাচ্ছি, 8টা 10। তো আমি এখন আমার পুজো চালু করছি। কিচ্ছু করার নেই আমার কাছে, কারণ সারাদিন কাজের ব্যস্ততা, সময় পাই না। তাই আজকে এখন ভিডিও চালু করলাম। মহাদেবের পুজো হবে, মানে পুজো বলতে দেখো আমি একটু গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছি সব জায়গায়। সব কিছুতে একটু গঙ্গা জল ছিটিয়ে নিলাম। উর্বারুকুমিবন্ধনায় মৃত্যুর মুক্ষিয়া মহামৃতায় ওম ত্র্যম্বক। তো দেখো, আমিও এখন পুজোয় বসে গেলাম, অলরেডি চালু করে দিয়েছি। তো সবার আগে আমি মহাদেবকে নিচে নামিয়ে নিয়ে দেখো ধূপকাঠি জ্বালিয়ে দিলাম, প্রদীপ জ্বালিয়ে দেবো। তারপর দেখো মহাদেবের একটা কালো টাইপের, এটাকে কি বলে আমি এটার নাম জানি না, বাট এটার গন্ধটা খুব ভালো লাগে। তো এটা জ্বালিয়ে নিয়ে আমি সবার প্রথমে যেটা করবো, হ্যাঁ ধুনোটাও জ্বালিয়ে নেবো। আর সব সময় বলি আমি ধুনো দিতে খুব পছন্দ করি, খুব ভালো লাগে আমার। সারাদিনের এত ব্যস্ততার মধ্যে দিতে পারিনি মহাদেবকে, তাই রাত্রেবেলায় বসে গেলাম পুজো করতে। দেখো নিয়ে নিলাম গঙ্গা জল। সবার আগে কিন্তু আমি গঙ্গা জল দিয়ে মহাদেবকে শুদ্ধ করে নেব। তো শুদ্ধ করে নেওয়ার পরে তবেই কিন্তু আমি মহাদেবকে অভিষেক করাবো পঞ্চামৃত দিয়ে। হ্যাঁ, অবশ্যই তোমাদের সাথে সবটা শেয়ার করছি। আমি অরিজিনাল ভয়েস দিয়ে দেওয়ার চেষ্টা করলেও দিতে পারি না, কারণ মানে এই ভিডিওটাই পারিনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। সবাই কিন্তু, আমি কিন্তু দেখো কর্পূর ধরিয়ে দিলাম, কারণ কর্পূর ধরানো খুব ভালো, বাড়ির অশুভ শক্তি থাকে না, অনেকে বলে খুব ভালো। তো দেখো এই যে পঞ্চামৃতটা আমি কী দিয়ে বানিয়েছি, দুধ, দই, ঘি, মধু আর শর্করা। যাই হোক দেখো, আমি সবার আগে শুদ্ধ করে নিলাম গঙ্গা জল থেকে। তারপরে কিন্তু এই যে পঞ্চামৃত, এটা 3বার ঢেলে দেব। ঢেলে দিয়ে আমি মহাদেবকে তারপরে আবারও কিন্তু পরিষ্কার করে নেব। আর এইটা কিন্তু এই যে পঞ্চামৃত যেটা হলো, এটা কিন্তু আমরা সবাই একটু একটু করে মানে নিতে পারি প্রসাদ হিসাবে। তারপরে বাকিটা, এতটা তো আর সম্ভব নয়, বাকিটা কিন্তু কোনো গাছের তলায় বা কিছুতে আমরা পরে ঢেলে দিই। তো যাই হোক, এইভাবে দেখো ঢেলে নেওয়ার পরে মহাদেবকে কিন্তু আমি আবার পরিষ্কার করে শুদ্ধ করে নিয়েছি। দেখো এই যে পুরো মুছিয়ে, এবার আমি সবার আগে একটু, এটা হচ্ছে তিলক, একটু তিলক পরিয়ে নিচ্ছি। এইগুলো সবটাই আমি কিনে নিয়ে এসেছি, তোমরা ভিডিওতে দেখেছো। আমার ঘরে ছিল না, হ্যাঁ আমার আগে ছিল, সেটা বাপের বাড়িতে সবটা রয়ে গেছে। তো তারপরে এই যে একদম পরিষ্কার করে শুদ্ধ করে একটু তিলক তো সবাইকে পরিয়ে দিলাম। তারপরে এই দেখো সাদা চন্দনের গুঁড়ো, আমার কাছে কাঠ নেই, তাই এই যে গুঁড়ো চন্দনটাই কিন্তু আমি এনেছিলাম, সেটা দিয়েই দেখো সবার আগে যেটা করব, প্রত্যেকটা বেলপাতায় চন্দন লাগিয়ে মহাদেবকে আমি অর্পণ করলাম। হ্যাঁ, কী কী দিচ্ছি, আমি আমার যেটুখানি সামর্থ্য হয়েছে সেটুখানির মধ্যে আমি যেটুকু পেরেছি আমি কিন্তু সেইটুখানিই করেছি। তো আমার যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই তোমরা সবাই ক্ষমা করে দিও। আর যদি অন্য কোনো প্রসেস থাকে পুজোর, আমি জানি না, হয়তো আমার ভুল হতেই পারে। তো দেখো এই যে এটা কি ছিল তোমরা বুঝতেই পারছো, এই যে এটা হচ্ছে আকন্দ, শ্বেত আকন্দ। আমি মালা কিনিনি, কারণ প্রচণ্ড দাম বলছিল, আমার কাছে সম্ভব হয়নি। আর তারপর হচ্ছে এই যে একটা বেল, দেখো এই বেলটা কিন্তু বেলের পাতাও রয়েছে, তো সেইভাবেই আমি দিয়ে দিলাম মহাদেবকে। একটা বেল দিলাম, আকন্দ ফুল, আর হচ্ছে ধুত্রা ফুল এবং ধুত্রা ফুল, আর এই যে মানে নিখুঁত চাল, নিখুঁত আতপ চাল। তারপর দিয়ে দিলাম এই দেখো জব, জব দেব। আর যেটা দিয়ে দেব সেটা হচ্ছে দেখো কালো তিল। তো যাই হোক, এই সবটাই কিন্তু আমি মহাদেবকে অর্পণ করে দিলাম। এরপরে কিন্তু আমি যেটা মহাদেবকে এই দেখো, তারপর আরও একটা জিনিস আছে, এটা হচ্ছে কি বলে ভাং, যেটা মহাদেব খুব খুশি হয়। তারপরে যেটা দেবো সেটা হচ্ছে একটা গোটা ফল, আমি একটাই ফল এনেছিলাম, সেটাই দিলাম। আর আমি জানি না, যদি আমার কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই অবশ্যই সবাই একটু ক্ষমা করে দিও, আর কেউ আমাকে জানিও। মহেশ সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনায় মৃত্যুর্মুক্ষীয় মহামৃতায় ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম। ফ্রেন্ডস, আমি কিন্তু পঞ্চফলের ব্যবস্থা করতে পারিনি, আমি একটা গোটা ফল দিয়েছি মহাদেবকে। আর এই মিষ্টি
এই ওই যেটুখানি আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি সেইটুখানি আমি করেছি। এই যে আমার দেখো মহাদেব বসে আছেন, ২ মহাদেব রয়েছেন, নিচে রয়েছে আমার মহাদেব। তো যাই হোক আজকের পুজো আমার একটুখানি জাস্ট বাকি আছে লাস্ট ফিনিশিং, এক্ষুনি আমার পুজো সম্পূর্ণ হবে। তো যাই হোক মন ভরে চেষ্টা করলাম, যেটুখানি সামর্থ্য মতো আমি চেষ্টা করলাম। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनाय मृत्युर्मुक्षीयमामृतात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम्। সম্পূর্ণ হলো আমার অবস্থা দেখো। যে পাখা চালিয়ে তো আর পুজো দেওয়া সম্ভব হয় না, এত প্রদীপ জ্বালানো, ধূপকাঠি, মোমবাতি, তারপর মেন হচ্ছে ধুনুচি যেটা আগুন উঠতে থাকবে। তো যাই হোক এবার একটু পরে প্রসাদটা তুলে নেবো, তারপর চলে যাব আমি আমার রান্নায়। দেখছো ঘড়িতে বাজে কটা দেখো, এই যে কটা, 9:45। এবার এই যে পুজো দিয়ে উঠে আসলাম, এবার প্রসাদটা তুলে আমি একটু পরে চলে যাব আমার রান্নায়। আর এই যে বসে আছে দেখেছো তোমাদের দাদা ভাই। পুজো শেষ, প্রসাদ দিয়ে নিলাম, আমি চলে যাচ্ছি রান্না করতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে ভালোবাসা দিও। আর একটাই কথা বলবো, প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, বাই বাই।